নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অন্যতম স্তম্ভ ইলেকট্রনিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। কি সুবিধা পাওয়া যাবে ফ্যামিলি কার্ড ব্যবহারে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যে দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে পাইলটিং ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আসন্ন ঈদ উল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে আগামী ২৪শে ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা কর্মসূচি নয়, এটি একটি সামাজিক চুক্তি হিসেবে দেখছে সরকার। সরকারের দিক থেকে এটি একটি রাজনৈতিক ও নৈতিক অবস্থান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সরকার মনে করছে এর ফলে নারী যে করুণার বস্তু নয়, উন্নয়নের অংশীদার, সেটি বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দারিদ্র্য দূর করা মানে যে দান নয়, মানুষের সক্ষমতার বিনিয়োগ, সেটিও প্রমাণিত হবে। এই কার্ড দেওয়া হবে পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের নামে। সরকার মনে করে নারীরাই পরিবারের ব্যয়ের সবচেয়ে দায়িত্বশীল ব্যবস্থাপক। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২০০০ থেকে ২৫০০ টাকার সমমূল্যের খাদ্য সহায়তা, চাল, ডাল, আটা, তেল অথবা নগদ অর্থ পাবে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে একটি সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে মূল দায়িত্ব দিয়ে একটি নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। এই কাজে সহায়তা করবে অর্থ, স্থানীয় সরকার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকেই নীতিমালা তৈরির কাজ শুরু হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি জানিয়েছে, প্রাথমিকভাবে ৫০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করতে বছরে প্রায় ৯,৬০০ থেকে ১২,০০০ কোটি টাকা প্রয়োজন। সুবিধাভোগী বাছাইয়ে প্রক্সিমিন্স টেস্ট পিটিএম ব্যবহার করা হবে। এটি পরিবারের জীবনযাত্রা, বসতি ও সম্পদের মান যাচাই করে দরিদ্রদের শনাক্ত করে, যাতে রাজনৈতিক প্রভাব এড়িয়ে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পান। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সঠিক আন্তর্জাতিক সূচক অনুসরণ করে এবং রাজনৈতিক চাপ উপেক্ষা করে কার্ড বিতরণ করলে প্রকৃত বঞ্চিতরা সুবিধা পাবেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পর ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ হিসেবে তিনি বলেছেন, নির্বাচনের আগে দিলে একদিকে কার্ড নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কা বেশি থাকবে, অন্যদিকে কার্ড নির্ধারণের জন্য প্রকৃত ডাটার ঘাটতি থাকতে পারে। সেজন্য একটু সময় দিলে প্রকৃতভাবে যারা পাওয়ার যোগ্য তারাই পাবেন। এর ঐতিহ্যমূলক দিক হল ১৯৯২-৯৩ সালে বেগম খালেদা জিয়ার খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি মেয়েদের শিক্ষায় ফিরিয়েছিল। এখন ফ্যামিলি কার্ড খাদ্য নিরাপত্তা ও সঞ্চয়ের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সরকার নিজস্ব রাজস্বের পাশাপাশি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি সহায়তা নেবে। এটি হবে দেশের জন্য একটি আধুনিক, ডিজিটাল এবং নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি। ত্রিবেণী তনু, ATN নিউজ।